সালটা ছিল ১৯৯৮। তখন ইন্টারনেটের এত বাড়বাড়ন্ত ছিল না। মানুষের জীবন ছিল আরও সরল এবং রাতের ট্রেনগুলো ছিল রহস্যের আধার। আমি ফাহিম তখন সবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ছুটিতে বাড়ি ফিরছিলাম। বাড়ি বলতে উত্তরবঙ্গের একটি ছোট শহর। সেদিন ছিল বৃহস্পতিবার। কমলাপুর রেল স্টেশনে লোকজনের ভিড় কম ছিল না, কিন্তু রাত ১২টার নীলসাগর এক্সপ্রেসের টিকিট খুঁজে পাওয়াই দায়। অনেক চেষ্টার পর আমি একটি এসি কেবিনের টিকিট পেলাম। কেবিন নম্বর খ7। ট্রেন ছাড়তে প্রায় ২০ মিনিট দেরি হলো। আমি আমার কেবিনে প্রবেশ করলাম। কেবিনে মোট ৪টি বার্থ, ২টি ওপরে, ২টি নিচে। আমার টিকিট ছিল নিচের বার্থে। পুরো কেবিনটি তখন ফাঁকা। শীতকাল ছিল, তাই কেবিনের ভেতরে একটা হিমশীতল পরিবেশ। জানালার কাঁচ দিয়ে বাইরের আবছা আলোর দিকে তাকিয়ে ভাবছিলাম আজকের যাত্রাটা একাই কাটবে। হকারদের হাঁকডাক, হুইসেলের তীক্ষ্ণ শব্দ এবং ইঞ্জিনের ঘর আওয়াজ ছাপিয়ে যখন ট্রেনটি চলতে শুরু করল, তখন আমি ব্যাগ গুছিয়ে সবে চোখ বন্ধ করেছি। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো। দরজা দিয়ে প্রবেশ করলেন মাঝবয়সী এক ভদ্রলোক। পরনে সাদা পাঞ্জাবি, চোখে চশমা। মুখটা বেশ শান্ত, কিন্তু কেমন যেন নিষ্প্রাণ। হাতে একটি চামড়ার পুরনো অ্যাটাচি কেস। তিনি কোনো কথা না বলে নীরবে উল্টো দিকে নিচের বার থেকে বসলেন। আমি মৃদু হেসে বললাম, আসসালামু আলাইকুম, জার্নি কেমন চলছে? ভদ্রলোক আমার দিকে তাকালেন। তার চোখ দুটি কেমন যেন ঘোলাটে, একটুও পলক পড়ল না। তিনি খুব শান্ত, প্রায় ফিসফিস করে বললেন, চলে যাচ্ছে, ঢাকা থেকে রংপুর যাচ্ছি। আমি ঘড়ি দেখলাম। রাত তখন ১:১৫। এর মধ্যে ট্রেন কোনো স্টেশনে থামেনি। আমি অবাক হলাম, লোকটি তবে কোথায় ছিলেন? আমি জিজ্ঞেস করলাম, আপনি কি মাঝপথে উঠেছেন নাকি ভেতরে কোথাও ছিলেন? ভদ্রলোক অ্যাটাচি কেসটি আলতো করে কোলে রাখলেন। কোনো জবাব না দিয়ে তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, আপনি কি কখনো লক্ষ্য করেছেন ঢাকা থেকে রংপুর যেতে পথে নকশিকাঁথা সেতুতে ট্রেনটা কেন প্রতিবার একটু হলেও গতি কমায়? আমি বললাম, ওটা তো ইঞ্জিনিয়ারিং কারণে হয়, ব্রিজের কাঠামো দুর্বল হয়তো। ভদ্রলোক মৃদু হাসলেন, যা হাসি না হয়ে যেন একটা শীতল অভিব্যক্তি ছিল। তিনি বললেন, না, ওটা হলো এক অপেক্ষার বিরতি। ওই ব্রিজের নিচে আজ থেকে ১৫ বছর আগে একটি রেল দুর্ঘটনা হয়েছিল। যারা মরেছিল তারা প্রতি রাতে একবার করে ট্রেনের জানালা দিয়ে দেখতে আসে তাদেরকেও তাদের সাথে যাচ্ছে কিনা। তার বলার ভঙ্গি এত স্বাভাবিক ছিল যে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। ট্রেন তখন দ্রুত গতিতে ছুটছে, বাইরের দৃশ্য আবছা। ভদ্রলোক হঠাৎ খুব দ্রুত কথা বলতে শুরু করলেন। তিনি একের পর এক পুরনো ট্রেনের দুর্ঘটনা, রেল লাইন থেকে চুরি হওয়া জিনিস এবং অদ্ভুত মৃত্যুগুলো বর্ণনা দিতে লাগলেন। সব ঘটনাই তার খুব বিশদভাবে জানা। আমি অস্বস্তি অনুভব করতে শুরু করলাম। এমন সময় আমি লক্ষ্য করলাম একটি অদ্ভুত জিনিস। ভদ্রলোকের সাদা পাঞ্জাবির কাঁধের কাছে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে কালচে দাগ। মনে হচ্ছে যেন কেউ সদ্য পুকুর থেকে উঠে এসেছে। আর তার অ্যাটাচি কেসটি, সেটা থেকে একটা হালকা পচা কাদার গন্ধ আসছে। আমি বাইরে তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। তখন রাত ২টো। ট্রেনটি সেই বিখ্যাত নকশিকাঁথা সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। ইঞ্জিন হঠাৎই গতি কমিয়ে দিল। ট্রেন যখন ব্রিজের মাঝখানে, তখন ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আমার দিকে ঝুঁকে এসে তার ঘোলাটে চোখে তাকালেন। এবার তার মুখটি আরও ফ্যাকাশে লাগছিল। তিনি শীতল কণ্ঠে বললেন, আমি তো এখানেই নেমে যাই, আমার অপেক্ষা শেষ হলো। আমি বললাম, এ তো স্টেশন নয়, ব্রিজ, আপনি নামবেন কিভাবে? ভদ্রলোক হাসলেন। সেই হাসিটা আমার হৃদয়ে ভয় ঢুকিয়ে দিল। তিনি বললেন, নেমে যাওয়া সহজ, কিন্তু তুমি তো জানো আমি যেখানে যাচ্ছি সেখানে নামার জন্য টিকিট লাগে না। ভদ্রলোক এক মুহূর্তের জন্য থেমে গেলেন। তারপর ধীরে ধীরে তার পাঞ্জাবির পকেট থেকে একটি টিকিট বের করলেন।
টিকিটটি অনেক পুরনো, কুঁচকে যাওয়া, এবং তাতে জল লেগে লেখাগুলো প্রায় মুছে গেছে। কিন্তু আমি স্পষ্ট দেখতে পেলাম টিকিটে লেখা যাত্রীর নাম মোহাম্মদ আব্দুল করিম, গন্তব্য মৃত্যুপুরী স্টেশন, কেবিন খ 7। সবথেকে ভয়ঙ্কর হলো টিকিটের ওপরের কোণে একটা লাল সিল মারা। সিলটিতে লেখা বাতিল, 1998 ডিসেম্বর 21। অর্থাৎ এই টিকিটটি আজকের নয়, প্রায় 27 বছর আগের বাতিল হওয়া টিকিট। আমি আতঙ্কে কাঁপতে শুরু করলাম। লোকটা স্পষ্টতই মানুষ নয়। ভদ্রলোক টিকিটটি আমার দিকে এগিয়ে দিলেন। তোমার সিটটা আমার খুব পছন্দের ছিল। আমি নেমে গেলাম। তিনি দরজা খুললেন। বাইরে শুধু ব্রিজ আর নিচে অন্ধকারে বয়ে যাওয়া জল। ট্রেন তখন চলছে খুব ধীরে। তিনি এক পা বাড়ালেন। ঠিক সেই মুহূর্তে দরজায় রেলের গার্ড এসে নক করলেন। স্যার, কেবিনে আরও 2 জন যাত্রী এসেছেন, দয়া করে একটু সরে বসুন। ভদ্রলোক অর্থাৎ আব্দুল করিম দরজা খোলার আগেই সম্পূর্ণ বাষ্পের মতো বিলীন হয়ে গেলেন। তার চামড়ার অ্যাটাচি কেস এবং পচা কাদার গন্ধ সবকিছুই উধাও। গার্ড দরজা খুলি ভেতরে তাকালেন। কেউ নেই স্যার, আপনার কেবিন তো এখন কুল। আমি তখন ঘুমে অস্থির। আমি শুধু বলতে পারলাম, না না, কেউ ছিল না। কিন্তু যখন গার্ড চলে গেলেন, আমি ভয়ে ভয়ে ওই বার্থের দিকে তাকালাম। সেখানে কোনো অ্যাটাচি কেস ছিল না, কিন্তু সাদা পাঞ্জাবির কাঁধের মতো একটা বড় স্যাঁতসেঁতে কালচে দাগ তখনও বার্থের চাদরে লেগেছিল। আমি আর সে রাতে ঘুমাইনি। ভোরবেলা যখন ট্রেনটি রংপুরে পৌঁছালো, তখন আমি শুধু একটাই কথা ভাবছিলাম, রাতের ট্রেনের যাত্রা আসলে শুধু সময়ের নয়, অতীতের নীরব অপেক্ষার যাত্রা। রাতের ট্রেনের নীরব যাত্রী আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিদিনের গতির নিচে চাপা পড়ে আছে অনেক নীরব ট্র্যাজেডি। সেই ট্র্যাজেডিগুলো কেবল গল্প নয়, বরং এক অজানা অতৃপ্তির দীর্ঘশ্বাস, যা পুরনো ট্রেনের কামরা বা নির্জন ব্রিজের ওপর প্রতি রাতে পুনরাবৃত্তি হয়।